এটা আগেও এটা ছিল, তারই ফলশ্রুতিতে করেছে। আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনও আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনও কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএমের প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বা বিজিএমির প্রতিনিধির কাছ থেকেও শুনবো, বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আছেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। এই মুহূর্তে একেবারেই উৎপাত্তটা আমার সাথে নাই যে আমাদের বাণিজ্যের কোনো ঘাটতি ঘটছে কিনা। যে এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। সো এই পণ্যের যে মানে এর থেকে আমাদের যে গার্মেন্টস শিল্পের যে রপ্তানি হয়, এটা পাট পণ্য থেকে অধিক বেশি। এবং আমার মনে হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন। এটার আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দ্যান জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কীভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ওনারা নিরাময় করছেন, আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে।